গা ছমছমে মৃতপ্রায় এক রেল স্টেশন দিলপাশার। এটাই সেই স্টেশন রুম যা আজও বন্ধ। রাস্তাঘাট নাই, তারপরও লোকজন নাই, ট্রেন নাই, খুব আমরা কষ্টে আছি। প্রিয় দর্শক, আজ আমি এসেছি পাবনা জেলার অন্তর্গত ভাঙ্গুড়া থানার দিলপাশার রেল স্টেশনে। এই ভিডিওতে আমি উন্মোচন করতে যাচ্ছি সেই রহস্য যার জন্য এই রেল স্টেশনটি প্রায় অর্ধমৃত। স্টেশনের পাশের এই দোকানপাটগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো বেশ পুরনো। একটা সময় এই স্টেশন শুধু রেল আর সময়ের হিসাব ছিল না, ছিল ভালোবাসার অপেক্ষা, প্রিয় মানুষের ফেরার প্রহর গোনা, ছিল বিদায়ের কান্না। একজন মা গরম খুন্তি ফেলে ছুটে আসতেন ছেলেকে বুকে জড়াতে, আর এক কোণে কোনো এক গ্রামের বধূ দাঁড়িয়ে থাকতেন ওড়না দিয়ে মুখ ঢেকে। স্বামী ট্রেনে উঠেছেন, শেষবার দেখবে বলে। হয়তো একজন বাবা মেয়েকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত চোখে বসে থাকতেন এই স্টেশনে। শীতের সকালে কুয়াশা ভেদ করে যখন ট্রেন থামত, চারপাশে জমে উঠত উৎসবের আমেজ, চায়ের কাপে ধোয়া উঠত। বিভিন্ন অনুষ্ঠান যেমন ঈদ, পুজো এগুলোর আগে যখন শহর থেকে মানুষ গ্রামে ফিরত, স্টেশন যেন হয়ে উঠত এক মিলন মেলা। দিলপাশার স্টেশন এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা আবেগ, একটা সময়ের ছবি যেখানে মানুষ ছিল, ভালোবাসা ছিল, আর ছিল বিদায়ের সেই নিঃশব্দ কান্না। তবে হয়তো এই স্টেশনে কোনো একজন এখনও ফিরে আসে পুরনো দিনগুলোর খোঁজে, কারণ এখানকার প্রতিটি ইট, প্রতিটি গাছ বয়ে বেড়ায় কারো না কারো গল্প। এই যে দেখছেন, এটাই সেই স্টেশন রুম যার দরজায় আজও তালা ঝুলছে, আর রয়েছে অবহেলার প্রতিচ্ছবি। সময় একে ফেলে রেখেছে অতীতে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকার বাসা কোথায়? বাসাটা আমার পাশেই মাগুরা। এখান থেকে কত কিলোমিটার হবে? 1 কিলো হবে না। আচ্ছা, এখানে একটা পুরাতন মসজিদ দেখলাম। এই মসজিদটা আনুমানিক কত বছর বয়স হবে? 50-60 বছর। 50-60 বছর মতো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাজার সম্পর্কে কিছু বলেন। যে এইখানে আমি যখন আসলাম একটু আগে, তখন দেখলাম যে মানুষ খুব একটা নাই, দোকানপাটও বন্ধ। এখানে ঘটনা যে আগে ট্রেনগুলো থাকতো, জি জি, এই ট্রেনগুলো না দিয়ে এই স্টেশনটাই মেরে দিছে। আচ্ছা আচ্ছা, বুঝছে? জি। এখন এই আমার এলাকার রাস্তাঘাট যদি না হয় তাহলে এই স্টেশন অচল। জি, মানে স্টেশনে পৌঁছাতে গেলে রাস্তার সংকট। আমি আসার সময় সেই ভোগান্তি দেখেছি আর কি। রাস্তার অবস্থা খুব একটা সুবিধার না। যে ট্রেনটা আসলে ট্রেনটা তুলে দিছে, একটা ট্রেন চলে আর অন্য ট্রেন চলেন, এবং স্টেশনটাও বন্ধ দেখলাম। মানে দীর্ঘদিন যাবত এটা বন্ধ হয়ে আছে, মেলা দিন ধরে বন্ধ। আচ্ছা আচ্ছা, তাহলে এই বাজারটা শুধুমাত্র এই গ্রামবাসীর জন্য টিকে আছে, স্টেশন কেন্দ্রিক যে বাজার সেটা আর নাই। না না না, এখানে একটা মাছ বাজার হয়তো লাগে 3-4 মাস ব্যবসাটা হয়। মানে আষাঢ় মাসে যখন পানি থাকে, পানি যখন আসে সেই সময় 4 মাস ব্যবসা হয়। মাছের বাজার হয় নিচে, যে বিলের তাজা মাছ এগুলো এখানে বাজার হয় আর কি। এছাড়াও এই যে এখন যে শুষ্ক মৌসুম, এই সময় এখন কিচ্ছু নাই, এখন কিছুই নাই, রাস্তাঘাট নাই, তারপরও লোকজন নাই, ট্রেন নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই দুঃখজনক আপনাদের। খুব আমরা কষ্টে আছি। তো আপনারা যারা এখানে আছেন, ওই বিকেলবেলা দেখা যায় যে একটু চাটা খাওয়ার জন্য, এই জন্য বাজারে সকাল বিকেল একটু আসি। জি জি, আসি অভ্যেস। আর ট্রেনটা উঠে যায় আরো স্টেশন শেষ হয়ে গেছে। যে আসলে এখানে ট্রেন চালু করা উচিত, কারণ আপনাদের যোগাযোগের মাধ্যমটা মানে কি, যদি এটা না হয়। ট্রেনটা তুলে দিয়ে কি স্টেশনই মারিয়ে দিছে। এই দোকানগুলো ছিল এক সময় জমজমাট, চায়ের কাপের সাথে চলতো গল্প। কিন্তু রাস্তাঘাটের দুরবস্থার কারণে এখন এখানে মানুষই আসে না। আবার সময়ের সাথে এলাকার মানুষ যাতায়াতের জন্য রেলপথের বিকল্প হিসেবে সড়ক পথকে বেছে নিয়েছে, যার ফলে বাধ্য হয়ে স্টেশনটি বন্ধ রাখতে হচ্ছে। একটা ট্রেন ঠিকই থামে এখানে, কিন্তু টিকিট স্টেশনে নয়, ট্রেনের ভেতরেই কাটতে হয়। তবে এলাকার মানুষের দাবি, স্টেশনটির সাথে সংযোগ রাস্তাগুলোর উন্নয়ন করে যেন স্টেশনকে আবার পুরোপুরি চালু করা হয়। তাদের বিশ্বাস, আবারও ট্রেনের বাঁশি বাজবে, আবারও ভিড় জমবে, আর দিলপাশার ফিরে পাবে তার হারানো দিনগুলো।
তবে বর্ষার সময় যখন আকাশে মেঘের গর্জন আর বৃষ্টির ছোঁয়া, এই স্টেশন যেন আবার প্রাণ ফিরে পায়। কারণ তখন এখানে নিয়মিত মাছের বাজার বসে আর নৌকা নিয়ে আশেপাশের গ্রামের মানুষ ভিড় জমায়। আলাপ আলোচনা, হাসি ঠাট্টায় ভরে ওঠে পরিবেশ। ভূতের গল্প নয়, এ গল্প বাস্তবতার। ভয় নয়, এটা হলো অবহেলার ফল। একটা সময় যেটা ছিল গ্রামের প্রাণকেন্দ্র, আজ সেটা সময়ের পাতায় এক নিস্তব্ধ নাম। তবে আশা রাখি ইনশাল্লাহ খুব দ্রুত এই সংকট কেটে যাবে, আবার প্রাণ ফিরবে এই অর্ধমৃত স্টেশনে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।